আমরা এই জগতের প্রাণী না, এই জগতে আমরা থাকবো না 60-70 বছর। নবীজি আমাদেরকে শুনায়া দিয়েছেন, আমার উম্মতি বাইনা সিদ্দিন ও সাবঈন। ও কর্ণফুলীর মানুষ, নারী, পুরুষ, যুবক, 60-70-এর চেয়ে বেশি তুমি থাকবে না। এর চেয়ে বেশি যারা থাকবে তাদেরকে হাতের করে গোনা যাবে। কিন্তু আল্লাহ আরেকটা বুঝাইছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, ও মানুষ, দুনিয়া যেন তোমাকে মাতাল না করে। তুমি কিন্তু চিরঞ্জীব না, চিরদিন তোমাকে এখানে থাকতে দিব না। তো নবীজি বলছে 60-70 বৎসরই তুমি শেষ হয়ে যাবে। কিন্তু যুবকদেরকে আল্লাহ আলাদা করছেন, বলছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবন যেন তোকে নিশাগ্রস্ত না করে, যৌবন যেন তোকে উদাসীন না করে, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কর্ণফুলীতেও পাওয়া যাবে কত যুবকেরই তো বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, তার সত্ত্বেও কবরের কোলে শুইতে বাধ্য হয়েছে। না হয় নাই? যুবক মরে আপনাদের এখানে, না মরে নাই? আল্লাহ বলে তোকে আমি শোয়ায় দিতে পারি। এই জন্য রসুলও সতর্ক করছেন, 60-70 বছর থাকবা তোমরা এখানে, বেশি দিন থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। এই জগতের প্রাণী তোমরা না, একটা জগৎ থেকে আসছো। ওই জগৎ কোন জগৎ? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছ থেকে। হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে আমি তৈরি করছি। আমি কিসের থেকে তৈরি করছে এটাও বলে দিছে, মিম্মা ইম্মাহি। মানুষ, আজকে তুমি মানুষ হিসাবে পরিচয় দাও, আজকে তুমি মানুষ হিসাবে পরিচয় দাও, তুমি বাড়ি হিসাবে পরিচয় দাও, তুমি বংশ হিসাবে পরিচয় দাও, তুমি গোত্র হিসাবে পরিচয় দাও, তুমি পেশাজীবী হিসাবে পরিচয় দাও, তুমি টাকা পয়সা হিসাবে পরিচয় দাও, তুমি ক্ষমতাবান হিসাবে পরিচয় দাও। আল্লাহ বলে মানুষ, তোমাকে আমি পয়দা করছি, কিন্তু একটা বিদগুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছি, পানির থেকে। মিম্মা ইম্মাহি সালবি আবি কাওয়া ইবি উম্মিক। যেটা মার সিনায় ছিল, বাপের পিঠে ছিল, ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। ওয়াসাই তুফিল কেশা, পর্দা দিয়া আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ তোরে তৈরি করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড। সুম্মা এদামা, তারপরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি আল্লাহ কুদরতি হাত দিয়া চড়ায় দিছি। কুনতা সাগীরা, তুই ছোট ছিলি, কাব্বার তোকে আমি বড় করছি। কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি দুর্বল ছিলি। ফাকাওয়াইতু, শক্তিশালী আমিই করছি, সুঠাম আমিই করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, মার পেটের থেকে আসছিলি তুই অজ্ঞ, আস্তে আস্তে তোকে আমি ভাষা শিখাইছি, আস্তে আস্তে তোকে আমি বিদ্যা শিখাইছি, তোকে আমি শিখাইছি। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি। কেমন অসহায়? তো বলে ফালা লাকা লিসানুন তানতিক, তোর জিহ্বা ছিল কিন্তু এইখানে বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু এটার ভিতরে দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ তুই বুঝতি না, বুঝার ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুই কখনো জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। কি বুঝাইতে পারতেছি? এমন হয় না? হয় না? বাচ্চা মার পেটের থেকে বাহির হয় তো এমনই থাকে, ঠিক না? না থাকে না? তো আল্লাহ প্রশ্ন করছে, আলাইসা কাযালিক, বল বল বল, তুই ছোটবেলায় এরকম ছিলি না?
কে তোকে আজকে এই পর্যন্ত পৌঁছাইল? আজকে এখানে যারাই আমরা বসে আছি, ঘরেই যারা বসে শুনতেছে, দূর দূর যারা শুনতেছে, মা বোনরাই যারা শুনতেছে, বলো এই পর্যন্ত পৌঁছাইছে, তো পৌঁছাইছে কে? কে পৌঁছাইছে? আল্লাহ বলে তোকে এই পর্যন্ত পৌঁছাইলো, তো পৌঁছাইলো কে? স্বীকার করেন আল্লাহ? হায় হায় হায়, অনেকে তো স্বীকারও করতে চায় না, এই জন্য আওয়াজই ছোটে হইতেছে। আল্লাহ বললে লস না, লাভই লাভ। কি কি আল্লাহ বলতে দেরি, 40 নেকির ফেরেশতা লিখতে দেরি করে না। কি বলতে দেরি? কি আল্লাহ বলতে শিখি নাই তো, আল্লাহ বলি না। যদি আল্লাহ বলতাম, হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহওয়ালারা আল্লাহ আল্লাহ করে কেন? ও আল্লাহ আল্লাহর ভিতরে কি পাইলো? রাত্রে ওইটা আল্লাহ 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 করে কি পাইলো এটার ভিতরে? না না, এটার ভিতরে মজা আছে, মজা। আপনার আমি মজা পাই না, এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলি না। যে মজা পাইছে ও সারাদিনই আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহ 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 আল্লাহ, এটার ভিতরে মজা আছে, মজা। কি আছে? খালি আমার বাড়ির খাওয়ানে আপনাদের কতগুলা প্রসিদ্ধ খাওয়ান আছে না? আছে না? না নাই? আছে। কি একটা চাউল আছে জানি, আপনি এনে খান। কি? না না, বিন্নি চাউল না জানি কি কয়। ওটা দুধ দিয়া খায়, ঠিক না? খালি ওইটাতে মজা নাই, আল্লাহ আল্লাহর ভিতরে মজা আছে। মজা পাই না, এই জন্য আল্লাহ বলতেও কি কষ্ট হয়। কি হয়? যদি মজা পাইতাম তাহলে আল্লাহ আল্লাহই বলতাম। ঠিক কি বলেন? আল্লাহ বলতে দেরি, 40 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। 40 নেকি, কত নেকি? কত? 40 নেকি লিখতে দেরি করে না। 40 তো আমি বলতেছি, 40 না। কারো আল্লাহ আছে, আল্লাহ বলতে দেরি, সওয়াবের পুরা ভান্ড উঠায় আল্লাহ ওকে দিতে দেরি করে না। এটাই হলো বেগায়ের হিসাব। বেগায়ের হিসাব বোঝেন? এটা হলো ভান্ড পুরা উঠায়া দিয়া দেয়। কতটি লাগবো ল, পুরা পাত্র উঠায়া দিয়া দেয়। আল্লাহ বলতে দেরি, এত সওয়াব পাইতে দেরি করে না। কতটি পায়? হায় 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 হায়। অনেক সময় আছে মানুষ জিদের ঠেলায় কয়, জিদের ঠেলায় বাজারে মাছ কিনতে যায় না। কি বিদেশ থেকে আইলে এখন একটু কমে গেছে মনে হয়। প্রথমে যখন চাইতো বিদেশে, শুরুতে আর কি, তো বিদেশ থেকে আবার পরে তো একবারে কাঁচা কাঁচা টাকা, ঠিক না? 1 টাকা আনলেই 20 টাকা, ঠিক না? বাজারে যে বড় মাছ দেখছে, মাসালা মনে করছে এলাকার মানুষ, জাম জিগাইছে, তো মাসালা একটু টিটকারি করে জাম বলছে, ঠিক না? এমন করে বাপ দেখায় বলছে যে তুমি এটা কিনতে পারবা না, ঠিক না? তো জিদের ঠেলায় কি কয়? কি আরে চিটাঙের বাসায় কর না, কত টাকা না, তুই কত টাকা নিবি ক, মাছ উঠায় দে, কত টাকা লাগবে তোর, ঠিক না? যারা আল্লাহ বলার মজা পাইছে, যখন আল্লাহ বলে, আল্লাহ ভিতর থেকে ফাইরা যখন আল্লাহ বলে, তো আল্লাহ বলে সওয়াব কত লাগবে, তোরে পাত্র দিয়া দিলাম, তুই লয়ে আলো, তুই লয়ে আলো, কমসে কম 40। হায় হায়, এই জন্যই তো পটিয়ার হাজি সাহেব, বোয়ালি সাহেব, যারা মুরব্বীরা চলে গেছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে কবর থেকে উঠায় আল্লাহ আল্লাহ কর্তা, তো কর্তা কেন? কেন আল্লাহ আল্লাহ করো? বুখারী সাহেবরে জিজ্ঞাসা করেন রাত্রে ওটা আল্লাহ আল্লাহ করেন কেন? আল্লাহ আল্লাহ। তো চিটাঙ্গের ভাষায় বলবে তুমি বুঝবা না, ঠিক না? কি তুমি? চিটাঙ্গের ভাষায় কি বলে? আরে আপনাকে ভাষায় বলেন না,
তুই ন বুঝিবা, তুই ন বুঝিবা আল্লাহ আল্লাহ কেন করি। আল্লাহ বলার ভিতরে মজা আছে, মজা। আজকে আমাদের ভিতরে মজা নাই, এই জন্য কেউ আল্লাহ আল্লাহ করতে রাজি না। আরবরা মজা পায়, এই জন্য দেখবেন প্রত্যেক কথার আগে আল্লাহ বলবে, কথার পরে আল্লাহ বলবে। হ্যাঁ, গেছেন হজে? কি ওলামায়ে কেরাম গেছেন হজে? হজে গেছেন? সব কথার আগে আল্লাহ পরে আল্লাহ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? শুনছেন তো? সব কথার আগে, দাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু কথার আগেও আল্লাহ, পরেও। কেন? আল্লাহর মজা পাইছে, ওই বুঝছে আল্লাহ কি জিনিস। আমরা তো ব্যথা পাইও কি বলি? হ্যাঁ, মাগো, ঠিক না? হ্যাঁ, কারে ডাকি? হ্যাঁ, হয় মা কাছে না আল্লাহ কাছে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে তোর মা কাছে না আমি কাছে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো শাহরাগের চেয়ে আমি কাছে। ব্যথা পাইলি তুই, ডাকলি মা, শুনলো না মা। হায় হায়, যদি তুই আল্লাহ বলতি আমি তো তোর শাহরাগের চেয়ে তোর কাছে, আমি তো আকরাব, আমি তো সবচেয়ে কাছে, আমি তো ইয়াসমাউ দাবিমান নামলাতিস সাউদা। ইয়ারা দাবিব, ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাউদা। হায়, আমি তো অন্ধকার গুটগুটে সাত তবক জমিনের নিচে কালো রঙের পাথরের উপরে কালো রঙের পিপিলিকা যখন চলে, তো ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাউদা, ওই পিঁপড়ার আওয়াজ, পায়ের পদধ্বনি আওয়াজটা পর্যন্ত আমি আরশ থেকে শুনি। তুই যদি হোঁচট খাওয়ার সাথে সাথে মা না বইলা আল্লাহ বলতি, আল্লাহ, তো আল্লাহ বলে শোন, আমার হাদিস মনে উঠছে, কিতাব কথা অন্যদিকে উল্টায় গেছে। আল্লাহ বলে তুই আল্লাহ বলতে দেরি, তুই যদি আল্লাহ বলতি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আল্লাহ বলতে দেরি, আমি হাত ছানি দিয়া তোকে বুকে নিতে দেরি করতাম। আমি হাদিস বলতেছি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আজকে তো আমরা আল্লাহ বলতে চাই না, কথা অন্যদিকে চলে গেছে। আমরা এই জগতের প্রাণী না, এই জগতে বেশি দিন থাকা যাবে, যাবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু একটা ভরসা দিলে আছে, কি আছে না? একটা ভরসা আছে, আশা আছে দিলে। কি আশা? নবীজি আমাদের পিছে, নবীজি আমাদের পিছে আছে, নবীজি আমাদের পাশে আছে, আমাদের নবীজি আছে। এটাই আমাদের আশার ভরসা। আশার, বুঝাইতে পারলাম? আশার ভরসা, আশাও ভরসাও, নবীজি আমাদের সাথে আছে, নবীজি আমাদের পিছে আছে, আগে আমাদের আল্লাহ আছে, আগে আমাদের আল্লাহ আছে। চলে যেতে হবে, থাকা যাবে না। হায় হায়, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদিও লোহার প্রাচীরের ভিতরে বাস করো। এই জন্য কিন্তু প্রতিদিন মালাকুল মউত কাউকে না কাউকে উঠাইতেছে, প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নিতেছে। একদিন আসবে, শূন্য দুনিয়াকে শূন্য করে ফেলবে, দুনিয়া খালি হয়ে যাবে, কেউ থাকবে না। হাদিস দেওয়ার সময় নাই, হাদিস লম্বা। খালি করতে করতে শুধু জমিন করবে না, আকাশও খালি করবে। শুধু আকাশ করবে না, আরশের নিচও খালি হবে। করতে 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 মালাকুল মউত একা থেকে যাবে। আল্লাহ চিরঞ্জীব, তো আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আমি একা, আপনি চিরঞ্জীব, আপনি আর আমি ছাড়া কেউ নাই, সব উঠায় নিয়ে আসছে। কর্ণফুলীর মানুষ, কর্ণফুলীও খালি হবে, আনোয়ারাও খালি হবে, বাঁশখালীও খালি হবে, পটিয়াও খালি হবে, চিটাগাংও খালি হবে, বাংলাদেশও খালি হবে, এশিয়াও খালি হবে, রাশিয়াও খালি হবে, ইউরোপও খালি হবে, অস্ট্রেলিয়াও খালি হবে, কানাডাও খালি হবে, আমেরিকাও খালি হবে, 7 মহাদেশ খালি হবে।
আমরাও খালি হয়ে চলে যাব। এটাই সত্য। কোরআন এটাই বুঝাইতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমার কাছে তোমরা ফিরবে না, এটা হইতেই পারে না। ইলাইনা তুরজাউন আরেক জায়গায় আছে, আল্লাহ বলে আসতেই হবে, আসতেই। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সবাইকে আমি মৃত্যুর স্বাদ পান করাবো, আবার আমার কাছে ফিরত নিয়ে আসবো। আমার কাছে ফিরত নিয়ে আসবো, কিন্তু বুকে একটা আশা আছে, আশা। বুকে একটা আশা আছে, একটা ভরসা আছে, ঠিক না? বুকে একটা আশা আছে, আর একটা কি আছে? ওই আশার ভরসা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ভরসা। কেন? আমরা ওনার উম্মত, আমরা ওনারই কলেমা পড়ছি, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আজকে তো পড়তেও চাই না, ঠিক না? অথচ এই কলেমা দোজগও বাঁচাবে আমাদেরকে। কোথায়? দোজগও কামে দিবে। আজকে তো দুনিয়াই পড়তে চাই না। দুনিয়ায় পড়লে তো আরো কাজে দিত। আজকে তো দুনিয়ায় পড়তে চাই না। অথচ এই কলেমা বাঁচাবে আমাদেরকে, দোজগের ভিতরও বাঁচাবে। হাদিস লম্বা, কিন্তু এই উম্মতকে দোজগে দিবে বটে। আগুন যখন ধরতে আসবে, তো আল্লাহ কলেমা মনে করায় দিবে, কলেমা পড়। বুড়ারা বুঝবে, যুবকরা বুঝবে না। এক সময় এই এলাকা এরকম ছিল না, ঠিক না? 50 বছর আগে বাড়িঘর বহুত দূরে দূরে ছিল, ঠিক না? জুব জঙ্গল বেশি ছিল, ঠিক না? বিল টিল খাল বেশি ছিল, ঠিক না? গভীর রাত্রে যখন এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতো, তখন ভয় লাগতো। রাস্তাঘাটে আলো বাতি কিছুই ছিল না, ঠিক না? হ্যাঁ, তখন এই ভয়ের জায়গায় পার হইলে কি করে পার হইতো? জিকির করতে করতে পার হয়ে যেত, ঠিক না? মনে আছে? করছেন না? করেন নাই? জিকির করতে করতে লা ইলাহা জোরে জোরে পড়তে পড়তে কি হয়ে যেত? পার হয়ে যেত। দুজকে যাওয়ার পরে যখন আগুন ধরতে আসবে, তো আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দেবে, কলেমা। তখন জোরে জোরে কলেমা পড়বে, আগুন ভাইগা চলে যাবে। একবার, দুইবার, তিনবার। তারপরে মালিক আগুনকে লাঠি দিয়া পিটাবে। ধরিস না কেন? তো আগুন বলবে, শোনো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কলেমা পড়ে, লাইসা লি সুলতান, তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। এই কলেমা যে পড়ে তাকে আমি ধরতে পারবো না। হায় হায় হায়, আজকে তো এই কলেমা পড়তেও চাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হাত উঠায় কেউ বলতে পারবেন যে আমি ডেলি সকালে 100 বার, বিকালে 100 বার পড়ি? না না, পড়েন, পড়বেন না, পড়েন। এরকম কি হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি সকালে 100 পড়ি, বিকালে 100 পড়ি? পড়বেন, এটা হলো ভিন্ন কথা। পড়েন। কয়জন পড়ে? কয়জন হাত উঠাইতে পারবে? পিছের দিকে তাকায় দেখেন কয়টা হাত উঠল। 2, 4, 10টা হাত উঠছে, 20টা হাতই উঠছে। বাকি তো পড়ি না, ঠিক না? হায় 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 হায়, আমি আপনাকে ওয়াজ শুনাইতে আসি না, ওয়াজ তো আমি পারি না, কিন্তু আপনাকে দিলে ব্যথা দিতে আসছি, ব্যথা বাবাইতে আসছি। আপনাদেরকে ভাবেন, 100 বার কলেমা পড়তে মনে হয় 5 মিনিট লাগে, আর বেশি লাগে না। লাগে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের এক হাদিস আছে, সমগ্র জগৎ যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, তো একটা ডিমের সমান। কত? পাল্লাটা এত বড়, সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের সমান, কাবায়দা, ডিমের সমান। তো সাহাবা জিজ্ঞাসা করছে, এটা ভরে তো ভরে কি দিয়া? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দেরি, ওটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। বলেন কোন সৌভাগ্যবান ওই ব্যক্তি, কত বড় ওই নারী, কত বড় সৌভাগ্যবান
যে ডেলি সকালে 100 বার পড়ে, বিকালে 100 বার পড়ে,